মুসলিম হিসাবে মুসলিম ধর্মের প্রতি আল্লাহ পাকের কী আহ্বান। তো এগুলা দেখা যাচ্ছে মুসলিমও আছে, খালি নামে মুসলিম, গরু খাওয়া মুসলিম। অনেক কোটিপতিকে দেখলাম কবর চলে গেল, হজটাও করে নেই। এগুলোর কী অবস্থা হবে আল্লাহ ভালো জানে, তো আমরা দোয়া করবো আল্লাহ ভালো পাচ্ছি। আবার অনেক গরিব মানুষ আছে, আমি যদি দেখলাম একটা রিক্সাওয়ালা নাকি ভ্যান আল্লাহ হজ করছে, সব হজও করে দিচ্ছে। আবার আপনাদের মতো অনেক হিন্দু দেখি যে অনেক ব্রাহ্মণ, অনেক দেখি ঠাকুর কলেমা করে দিচ্ছে আল্লাহ। এখন এই জন্য কলেমার দাওয়াত মুসলিম হিসাবে দিতে বলছেন। আমারই সাথে ছিল জ্যোতিষবাবু, আমারই অশোক কায়স্থ মাধ্যমিক শিক্ষা অফিসার। আমি তার কাছে গেছিলাম, বুঝছেন, তো সে আমার সের খাওয়াবে, কতটা টাকা দিতে হবে। এবার সে আবার কয়েক আমার কিন্তু তোমার ধর্মের প্রতি খুবই মানে ইয়ে আছে, কিন্তু সমস্যা কী বয়সের সমস্যা, তাহলে তুমি বুঝাবা। আর হেদায়ত তো তুমি নিতে পারবে না, আল্লাহ না করবে। আল্লাহ কিন্তু হেদায়তের ক্ষমতা কিন্তু দেখেন না, নবী সাল্লাল্লাহু চাচাকে কিন্তু হেদায়ত ছিল, নবী সাল্লাল্লাহু একবার কলমাটা করে। এখন হেদায়তের মালিক আল্লাহ। এই জন্য আমাদেরকে মানে স্ব ধর্মের প্রতি আস্থা রাখতে হবে, মানুষের প্রতি সম্মান রাখতে হবে, আর আল্লাহর কাছে চাইতে হবে। হেদায়ত সেই করবে আর কি। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তারাই পূর্ণ সফলকাম যারা আল্লাহর প্রাপ্ত হেদায়ত। এই হেদায়তটা আমি চাই। আর আপনারা বোধহয় জানেন যে আমি এই 14 বছর হাওর বাওর বিল সাগর দ্বীপে ছিলাম, শুধু নিচে কথা কারণে। আমি অনেক জায়গায় এমপির কথাও শুনি, আমাকে পোস্টিং দিয়েছে, চলে গেছে, কিন্তু মানুষের হক প্রতিষ্ঠা করছে। আজকে যে কাজটা করলো আমাকে নিজেকে খুব ধন্য মনে হচ্ছে যে একটা মানুষ মানে প্রতারিত হয়েছিল, নির্যাতিত হয়েছিল, সেই মানুষটাকে আমি বসায় দিতে আসতে পারছি। আর আমাকে অনেকে আবার বলতেছে যে এখন আবার এখানে কেউ ঢুকতে আছে, মাঝখানে শুনলো না, আমাকে বলে এমপি সাহেব সরাই দিচ্ছে, সরাই অসুবিধা, বাকি আর কয়েকদিন আছে। আমি মনে করি যে ভালো কাজ করলে আল্লাহর রহমত মানুষের মানে দোয়া থাকে। এই মানুষটাকে আছাড় খেলেও আমি মানে ভালো কাজ করে নিজেকে গর্বিত মনে করি না, নিজেকে ধন্য মনে করি। অহংকার করা যাবে না, অহংকার পতনের মূল। স্বস্তি বোধ করি, হ্যাঁ হ্যাঁ। তো সেই জায়গায় যেই কদিন আছে আমি মানে মানুষের মাঝে নিবেদিত থেকে বাকি সময়টা আমি কাজে লাগাবো ইনশাআল্লাহ। এবং ওই যে আজকে উনি আমার সাথে আসছেন, আপনাকে দিচ্ছে আর কি পরিবারের চেয়ারম্যান করে, আমি কাউকে লাগবে না, ক্ষমতা আল্লাহ আর আমার কলম দেখুন। তোমার হলো যাক যাচ্ছে আসুক, আসে ভালো হলো, উনি আমার সম্পর্কে কিছু জানবো। হ্যাঁ, দু একটা প্রশ্ন করতে তো এখন আমার প্রিয় মানুষ হয়ে গেছে, আমার সঙ্গে হেডিট করতে চাইতো না, অফিসে পাওয়া যায়। আর অফিসে কারা যায়, অফিসে যায় না, আমি বললাম ওনাকে মাসি মিটিং আমাদের অফিসে তো টাইম থাকতে হবে, কিন্তু আপনার প্রকৃত কাজগুলো এগুলো করতে হবে, তাই না? যেমন আমার কাজ পরিদর্শন করা স্কুল, এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও চাচ্ছে যে স্কুল পরিদর্শনের ব্যাপারে তাগিদ দিচ্ছে, আবার তাগিদ দিচ্ছে ছাত্রদের মোটিভেট। তাই না? আমি যদি অফিসে বৈশা ঢুকাই আর খাই, অনেক অফিসার চার কবে টাকা কোথেকে আসবে এগুলো হিসাব করি, যেহেতু ভালো মানুষ না, আমি ভালো মানুষ চাচ্ছি। তা আমি এই বাকি গত জীবনটা এইভাবে কাটিয়েছি। আমি অফিসে কম বসি, আমি বসি অফিসে ফুল টাইম। আমি বলেছি যে হেডমাস্টাররা আসবে আমার সাথে সাক্ষাৎ দেবে 3টা থেকে 5টা, পেটে খাইতে আসবে, আমার অত টাকা পয়সা নেই, আমি খাওয়াতে পারবো না, আমি অন্যের কাছে খাইতেও চাই, ঠিক আছে? তবে আমি কাজ করতে চাই, বুঝছেন? একটা অফিসার গেলে খাওয়া দাওয়া এগুলো আমার প্রয়োজন, তো খাই দেওয়া হিসাব পারলে আমি খাওয়াবো আমার যেটুকু সামর্থ্য হয়েছে 3টা থেকে 5টা। আর বাকিরা সবাই স্কুলে থাকবে, প্রয়োজন থাকবে আমাকে জানাবেন, আমি কাজ সবারই করে দিচ্ছি দেবো ইনশাআল্লাহ। আর যেহেতু আমার ধানে পানে কোনো কামাই নেই, আমি কখনো টার্গেট করি না এখানে এত টাকা কম পেয়েছে, আমার এই অনুভূতিটাই আসবে না। অতএব আমি নির্বিঘ্নে আমি স্বস্তি বোধ করে আমার পেশাগত দায়িত্ব পালন করতে পারি, করছি, এবং আল্লাহ শক্তি দিলে এভাবে শেষ করে দেবে ইনশাআল্লাহ। আপনারাও শিক্ষক পেশায় আছেন, মহৎ পেশা, এ টিচার ইজ এ প্রমিনেন্ট ফিগার ইন দ্য সোসাইটি। আমি মনে করি শিক্ষকের চেয়ে বড় পেশা এই পৃথিবীতে নাই। তো আপনারা প্রকৃত শিক্ষক হওয়ার চেষ্টা করেন, প্রকৃত শিক্ষক হিসাবে জীবনটাকে শেষ করার অব্যাহতি মানসিকতা